ভোটের আতঙ্ক কাটছে না সন্দেশখালীর। সামনেই লোকসভা নির্বাচন, কিন্তু স্মৃতিতে এখনো টাটকা পঞ্চায়েত ভোটের কথা। বাড়ি বাড়ি মহিলাদের হুমকি, মারধরের কথা। যেখানে দিন কেটেছে তো রাত কাটা মুশকিল হয়ে গিয়েছে। রাত কেটেছে কখনো ভেড়িতে, কখনো মাঠে লুকিয়ে। ভোট আসলেই শাহজাহান বাহিনীর তাণ্ডব শুরু হয়ে যায় যে, সে কথা মনে করেই এখনো ভয়ে কাঁপছে সন্দেশখালী। ভয় পাচ্ছে আবারও ভোটের লাইনে দাঁড়াতে। আবারও সেই রকমই কোনো ঘটনা ঘটবে না তো, প্রশ্ন সন্দেশখালীবাসীর। শাহজাহান ধরা পড়েছে বা আদার্স আরো কয়েকজন ধরা পড়েছে, কিন্তু মানুষের ভিতরে যে একটা ভীতি, মানে প্রতিটা ইলেকশনে যে একটা ভীতি, সেই ভীতিটা তো এখন তো কাটছে না। আমরা চাইছি যে খুব সুন্দরভাবে ভোট হোক, শান্তিপূর্ণভাবে ভোট হোক। সে ভোটে যে জিতুক, মানে কোনো আপত্তি নেই। কেন্দ্র বাহিনী দিয়ে ভোটটা হোক। আমার যে সমস্ত ছেলেরা আছে তাদের প্রতিটা বাড়িতে এইভাবে বেরিয়ে গেল, যে সমস্ত বাড়িগুলোকে মানে শাসাতে তারা গেল। তারা তখন অস্ত্র নিয়েছিল। হ্যাঁ, অস্ত্র বলতে মানে পিস্তল রয়েছে, এই মানে তাদের হাতে কোদালের বাঁট আছে, লাঠি আছে, এ সমস্ত আছে। বাড়ির থেকে কালকের জন্য সন্দেশখালী না যাওয়া হয় প্রার্থী যদি মানে দাও, তাহলে কিন্তু মানে এই ঘর বাড়ি আস্ত থাকবে না। এতটুকু জল খাওয়া গ্লাস পর্যন্ত থাকবে না। আমরা তো দেখে দেখে তো অভ্যস্ত হয়ে গেছি। মানে আপনারা বলছে যে কি আর হবে, ভোট তো আমরা দিতেই পারি না। আমরা দিতেই মানে পারি না। তবে আমরা এবার দৃঢ় মানে প্রতিজ্ঞা নিচ্ছি যে আমরা ভোট দিতে যাব, তাতে যা হয় হবে। তো ভোট আসছে, ঠিক কোন জায়গায় ভয় লাগছে? মানে ভোট আপনারা তো দিতে পারছেন না। ভয় শিবু হায়রা, উত্তম বা শাহজাহান এরা গিয়েছে, এতে ভয় কিন্তু এখনো সম্পূর্ণভাবে কাটেনি। কারণ এদের সাগরেদরা এখনো বাইরে ঘোরাফেরা করছে। যেমন গণেশ হালদার, আমাদের এখানকার ডন অনাথ মন্ডল হচ্ছে রিগিং মাস্টার। এখানে ওর নেতৃত্বে রিগিং চালানো হয়। পঞ্চায়েত ভোট কেটে গিয়েছে। পঞ্চায়েত ভোটে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা এখনো দগদগে জল করছে তাদের স্মৃতিতে। সামনেই আরেকটা নির্বাচন, লোকসভা নির্বাচন সামনে। শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার তারা তো এই মুহূর্তে শ্রীঘরে রয়েছেন, কিন্তু তাদের এখনো পর্যন্ত অনেক সাঙ্গপাঙ্গরাই এই সন্দেশখালীর গ্রামে ঘুরে বেড়াচ্ছেন এবং তারা এখনো পর্যন্ত শাসানি দিয়ে চলেছেন। এবং তারই সঙ্গে তার পরিবারেরও একাধিক ভুরি ভুরি অভিযোগ। আর সেই অভিযোগ যখন সামনে আসছে, তখন তারা প্রশ্ন করছেন এখনো পর্যন্ত এই শেখ শাহজাহানের সাঙ্গপাঙ্গ ভিতরে বাইরে রয়েছেন এবং তারপরও পুলিশ কোনো ভূমিকা নিচ্ছে না। প্রশ্ন উঠছে, এরকম আর কটা সাঙ্গপাঙ্গ লুকিয়ে রয়েছে যারা এখনো রাতের অন্ধকারে এসে যারা তৃণমূল করে না, অন্যান্য দল করে, তাদের এসে হুমকি দিয়ে যাবে। ভিডিও জার্নালিস্ট রাজশেখরের সঙ্গে ইন্দ্রিলা ঘোষের রিপোর্ট, রিপাবলিক। ভোটের আতঙ্ক কাটছে না সন্দেশখালীর। সামনেই লোকসভা নির্বাচন, কিন্তু স্মৃতিতে এখনো টাটকা পঞ্চায়েত ভোটের কথা। বাড়ি বাড়ি মহিলাদের হুমকি, মারধরের কথা। যেখানে দিন কেটেছে তো রাত কাটা মুশকিল হয়ে গিয়েছে। রাত কেটেছে কখনো ভেড়িতে, কখনো মাঠে লুকিয়ে। ভোট আসলেই শাহজাহান বাহিনীর তাণ্ডব শুরু হয়ে যায় যে, সে কথা মনে করেই এখনো ভয়ে কাঁপছে সন্দেশখালী। ভয় পাচ্ছে আবারও ভোটের লাইনে দাঁড়াতে। আবারও সেই রকমই কোনো ঘটনা ঘটবে না তো, প্রশ্ন সন্দেশখালীবাসীর। শাহজাহান ধরা পড়েছে বা আদার্স আরো কয়েকজন ধরা পড়েছে, কিন্তু মানুষের ভিতরে যে একটা ভীতি, মানে প্রতিটা ইলেকশনে যে একটা ভীতি, সেই ভীতিটা তো এখন তো কাটছে না। আমরা চাইছি যে খুব সুন্দরভাবে ভোট হোক, শান্তিপূর্ণভাবে ভোট হোক। সে ভোটে যে জিতুক, মানে কোনো আপত্তি নেই। কেন্দ্র বাহিনী দিয়ে ভোটটা হোক। আমার যে সমস্ত ছেলেরা আছে তাদের প্রতিটা বাড়িতে এইভাবে বেরিয়ে গেল, যে সমস্ত বাড়িগুলোকে মানে শাসাতে তারা গেল। তারা তখন অস্ত্র নিয়েছিল। হ্যাঁ, অস্ত্র বলতে মানে পিস্তল রয়েছে, এই মানে তাদের হাতে কোদালের বাঁট আছে, লাঠি আছে, এ সমস্ত আছে। বাড়ির থেকে কালকের জন্য সন্দেশখালী না যাওয়া হয় প্রার্থী যদি মানে দাও, তাহলে কিন্তু মানে এই ঘর বাড়ি আস্ত থাকবে না। এতটুকু জল খাওয়া গ্লাস পর্যন্ত থাকবে না। আমরা তো দেখে দেখে তো অভ্যস্ত হয়ে গেছি। মানে আপনারা বলছে যে কি আর হবে, ভোট তো আমরা দিতেই পারি না। আমরা দিতেই মানে পারি না। তবে আমরা এবার দৃঢ় মানে প্রতিজ্ঞা নিচ্ছি যে আমরা ভোট দিতে যাব, তাতে যা হয় হবে। তো ভোট আসছে, ঠিক কোন জায়গায় ভয় লাগছে? মানে ভোট আপনারা তো দিতে পারছেন না।
ভয় শিবু হায়রা উত্তম বা শাহজাহান এরা গিয়েছে, এতে ভয় কিন্তু এখনো সম্পূর্ণভাবে কাটেনি। কারণ এদের সাগরেদরা এখনো বাইরে ঘোরাফেরা করছে, যেমন গণেশ হালদার, আমাদের এখানকার ডন অনাথ মণ্ডল হচ্ছে রিগিং মাস্টার, এখানে ওর নেতৃত্বে রিগিং চালানো হয়। পঞ্চায়েত ভোট কেটে গিয়েছে, পঞ্চায়েত ভোটে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা এখনো দগদগে জলজল করছে তাদের স্মৃতিতে। সামনেই আরেকটা নির্বাচন, লোকসভা নির্বাচন সামনে। শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার তারা তো এই মুহূর্তে শ্রীঘরে রয়েছেন, কিন্তু তাদের এখনো পর্যন্ত অনেক সাঙ্গপাঙ্গরাই এই সন্দেশখালীর গ্রামে ঘুরে বেড়াচ্ছেন এবং তারা এখনো পর্যন্ত শাসানি দিয়ে চলেছেন এবং তারই সঙ্গে তার পরিবারেরও একাধিক ভুরি ভুরি অভিযোগ। আর সেই অভিযোগ যখন সামনে আসছে তখন তারা প্রশ্ন করছেন এখনো পর্যন্ত এই শেখ শাহজাহানের সাঙ্গপাঙ্গ ভিতরে বাইরে রয়েছেন এবং তারপরও পুলিশ কোনো ভূমিকা নিচ্ছে না। প্রশ্ন উঠছে এরকম আর কটা সাঙ্গপাঙ্গ লুকিয়ে রয়েছে যারা এখনো রাতের অন্ধকারে এসে এই যারা তৃণমূল করে না অন্যান্য দল করে তাদের এসে হুমকি দিয়ে যাবে। ভিডিও জার্নালিস্ট রাজশেখরের সঙ্গে ইন্দ্রিলা ঘোষের রিপোর্ট, রিপাবলিক বাংলা, সন্দেশখালী। ভোটের আতঙ্ক কাটছে না সন্দেশখালীর, সামনেই লোকসভা নির্বাচন, কিন্তু স্মৃতিতে এখনো টাটকা পঞ্চায়েত ভোটের কথা। বাড়ি বাড়ি মহিলাদের হুমকি, মারধরের কথা, যেখানে দিন কেটেছে তো রাত কাটা মুশকিল হয়ে গিয়েছে। রাত কেটেছে কখনো ভেড়িতে, কখনো মাঠে লুকিয়ে। ভোট আসলেই শাহজাহান বাহিনীর তাণ্ডব শুরু হয়ে যায় যে, সে কথা মনে করেই এখনো ভয়ে কাঁপছে সন্দেশখালী। ভয় পাচ্ছে আবারও ভোটের লাইনে দাঁড়াতে। আবারও সেই রকমই কোনো ঘটনা ঘটবে না তো, প্রশ্ন সন্দেশখালীবাসীর। শাহজাহান ধরা পড়েছে বা আদার্স আরও কয়েকজন ধরা পড়েছে, কিন্তু মানুষের ভিতরে যে একটা ভীতি, মানে প্রতিটা ইলেকশনে যে একটা ভীতি, সেই ভীতিটা তো এখন তো কাটছে না। আমরা চাইছি যে খুব সুন্দরভাবে ভোট হোক, শান্তিপূর্ণভাবে ভোট হোক, সে ভোটে যে জিতুক, মানে কোনো আপত্তি নেই। কেন্দ্র বাহিনী দিয়ে ভোটটা হোক। আমার যে সমস্ত ছেলেরা আছে তাদের প্রতিটা বাড়িতে এইভাবে বেরিয়ে গেল যে সমস্ত বাড়িগুলোকে শাসাতে তারা গেল। তারা তখন অস্ত্র নিয়েছিল। হ্যাঁ, অস্ত্র বলতে মানে পিস্তল রয়েছে, এই মানে তাদের হাতে কোদালে বাঁট আছে, লাঠি আছে, এ সমস্ত আছে। বাড়ির থেকে কালকের জন্য সন্দেশখালী না যাওয়া হয় প্রার্থী যদি মানে দাও তাহলে কিন্তু মানে এই ঘর বাড়ি আস্ত থাকবে না, এতটুকু জল খাওয়া গ্লাস পর্যন্ত থাকবে। আমরা তো দেখে দেখে তো অভ্যস্ত হয়ে গেছি। মানে আপনারা এরা বলছে যে কি আর হবে, ভোট তো আমরা দিতেই পারি না। আমরা দিতেই পারি না। তবে আমরা এবার দৃঢ় মানে প্রতিজ্ঞা নিচ্ছি যে আমরা ভোট দিতে যাব, তাতে যা হয় হবে। তো ভোট আসছে, ঠিক কোন জায়গায় ভয় লাগছে? মানে ভোট আপনারা তো দিতে পারছেন না। ভয় শিবু হায়রা উত্তম বা শাহজাহান এরা গিয়েছে, এতে ভয় কিন্তু এখনো সম্পূর্ণভাবে কাটেনি। কারণ এদের সাগরেদরা এখনো বাইরে ঘোরাফেরা করছে, যেমন গণেশ হালদার, আমাদের এখানকার ডন অনাথ মণ্ডল হচ্ছে রিগিং মাস্টার, এখানে ওর নেতৃত্বে রিগিং চালানো হয়। পঞ্চায়েত ভোট কেটে গিয়েছে, পঞ্চায়েত ভোটে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা এখনো দগদগে জলজল করছে তাদের স্মৃতিতে। সামনেই আরেকটা নির্বাচন, লোকসভা নির্বাচন সামনে। শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার তারা তো এই মুহূর্তে শ্রীঘরে রয়েছেন, কিন্তু তাদের এখনো পর্যন্ত অনেক সাঙ্গপাঙ্গরাই এই সন্দেশখালীর গ্রামে ঘুরে বেড়াচ্ছেন এবং তারা এখনো পর্যন্ত শাসানি দিয়ে চলেছেন এবং তারই সঙ্গে তার পরিবারেরও একাধিক ভুরি ভুরি অভিযোগ। আর সেই অভিযোগ যখন সামনে আসছে তখন তারা প্রশ্ন করছেন এখনো পর্যন্ত এই শেখ শাহজাহানের সাঙ্গপাঙ্গ ভিতরে বাইরে রয়েছেন এবং তারপরও পুলিশ কোনো ভূমিকা নিচ্ছে না। প্রশ্ন উঠছে এরকম আর কটা সাঙ্গপাঙ্গ লুকিয়ে রয়েছে যারা এখনো রাতের অন্ধকারে এসে এই যারা তৃণমূল করে না অন্যান্য দল করে তাদের এসে হুমকি দিয়ে যাবে। ভিডিও জার্নালিস্ট রাজশেখরের সঙ্গে ইন্দ্রিলা ঘোষের রিপোর্ট, রিপাবলিক বাংলা, সন্দেশখালী।